একদম র্যান্ডমলি রান্না করা এই ডিশটা এত স্বাদ হবে আমি বুঝেই পারতেছিলাম না। হাসব্যান্ড বলতেছে, "কোন জায়গা থেকে দেখে রান্না করলা?" কিন্তু আমি কোনো জায়গায় দেখি নাই, নিজের ইচ্ছার মতো রান্না করলাম। নিয়ে নিলাম কিছুটা ডাল, চিংড়ি মাছ আর সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে ব্লেন্ড করে দিয়ে দিছি হলুদ আর লবণ। সুন্দর করে মিক্স করে ৫ মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এক এক করে সুন্দর করে বড়া বানায় নিচ্ছি। একদম গোল্ডেন ব্রাউন পর্যন্ত ফ্রাই করে নিলাম। এই বড়াগুলো আপনি এমনিও খেতে পারেন, অনেক মজা লাগে। তারপরে একটু ডাল রেখে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তেলে ফোড়ন। ফোড়নে হবে আমার জিরে আর শুকনো মরিচ। তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু পিঙ্কিশ পিঙ্কিশ করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আলুটাকে ৫ মিনিট ভেজে নিয়েছিলাম। তারপরেই দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট, কাশ্মীরি লাল মির্চ, তারপর দিলাম হলুদ, লবণ, জিরে, ধনে গুঁড়ি সবগুলা দিয়ে সুন্দর করে এন্টে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে অনেকক্ষণ কষায় নিয়েছি। পানি দিয়ে সুন্দরভাবে কষানোর পর দিয়ে দিলাম টমেটো। একটা টমেটো দিয়ে অনেকক্ষণ কষাইছি, একটু একটু পানি দিয়ে লাস্টে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যতটুকু আমার ঝোল লাগবে তেমন পানি দিয়ে দিয়েছি। সুন্দর করে পানিটা ফুটিয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছিল এই রান্নাটা, দেখেই বুঝতে পারতেছেন। তারপর বড়াগুলা দিয়ে একদম সুন্দরভাবে ফুটাই দিয়েছি যেন বড়াগুলো একদম ফুলে ওঠে। দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। এন্টে দিয়ে দিলাম গরম মশলা। এত স্বাদ হয়েছে, এত দারুণ হয়েছে যেটা দেখেই বুঝতে পারতেছেন। রুটির সঙ্গে তো একদম সেই লাগতেছিল। একবার বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন হয়েছে রান্না।